ছোটখাটো সামগ্রীও তারা দান সৎকার করে। এত কিছু শোনার পরও না তো কোরআনে এসে টাইম দিবে, না তো ইয়েতিমদের সে উপকার করবে, মিসকিনদের সে উপকার করবে। ফলশ্রুতি তার অন্তর এত নিকৃষ্ট হবে, যদি একটা বিড়ালও কাটা খেতে আসে ওই কাটাটাও সে দিবে। আল্লাহ পাক এটা বলতে এটা আসলে এই মুসলিম কারণ এই দলটা আমাদের বুঝতে হবে না, তো আমরা ভয় থাকি সবসময়। আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন আমরা কখনো এই দলে না করি, কারণ ওয়াইল শব্দ আল্লাহ যেখানে আছে তারা শেষ। আদৌ ইহকালও ধ্বংস এবং পরকালও কি আমাদের আর কোনো নিরাপদ আশ্রয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিছুটা কোরআনুল কারীম নিয়ে কিছুটা আলোচনা করার জন্য, কিছুটা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে নিজেদেরকে সংশোধন করবার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি। এবং যারা যারা আপনারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন, শুনছেন, আমি এবং আমরা সবাই যেন আজকের এই আলোচনা থেকে কিছুটা উপকৃত হতে পারি, নিজেদের আমলকে সংশোধন করে সুন্দর করে আমাদের জীবনকে গঠন করতে পারি, সে তৌফিক রহমত, সে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন, আমিন। আজকে আমরা কিছুটা আলোচনা করব সূরাতুল মাউন নিয়ে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, যা কিছু আমাদেরকে শিখিয়েছেন, সেই ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু জানি, শিখেছি, ততটুকু আমি চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে। আমি যেন স্পষ্টভাবে আলোচনাটা করতে পারি, সে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করুন, আমিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা হলো প্রথম আয়াত সূরাতুল মাউনের। আরাআই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন আরাআই। আর আই শব্দটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, তুমি কি দেখেছো? এই আরাই এবং আলাম তারা, আলাম তারা আমরা জানি সূরাতুল ফিলের মধ্যে আমরা পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেখানে আল্লাহ পাক বলেছেন যে তুমি কি দেখোনি। এখানে আল্লাহ পাক একটু অন্যভাবে বলছেন, আরাই, তুমি কি দেখেছো? তো দেখেছো এবং দেখোনি এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা একটু বুঝবো। তো আমাদের এই তুমি যে শব্দটা, এটা মূলত ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। মানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন। এবং পাশাপাশি মুফাসসিরগণ বলেন যে এটা শুধু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সামঞ্জস্য নয়, এটা সমগ্র উম্মতের জন্যই প্রযোজ্য। তখন ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন যে কোরআনুল কারীম পড়বে তাকেই আল্লাহ পাক বলতেছেন, তাকে কি করতেছেন বলতেছে, এটা বোঝা খুবই জরুরি। এখন আমরা প্রথমে যখন এই শব্দটা পড়লাম, শব্দটা আসলো আরাই। আল্লাহ বলতেছেন তুমি দেখেছো, মানে আমাকে বলতেছে, কারে বলতেছে? আমাকে। কি দেখেছো? আল্লাহ পাক এখানে বলেন আরাই তাল্লাজি, আল্লাজি মানে এই শব্দটা হলো যারা, আল্লাজি মানে যারা, ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ পাক বলছেন। কাযযি মানে কাযযাব, এই শব্দটা আরবিতে বলে মিথ্যা। কি বলে এটাকে? মিথ্যা। তুমি কি দেখেছো? তো আমাদের প্রশ্ন কি আসতে পারে এখন, যদি কেউ বলে যে তুমি কি দেখেছো, তুমি কি দেখবো, এরকম প্রশ্ন আসবে না? তো আল্লাহ পাক বলেন আল্লাযী ইউকাযযিব, মানে আল্লাহ পাক বলতেছেন যে যারা মিথ্যা বলে। তো কি মিথ্যা বলে? আরেকটা প্রশ্ন আসলো না? আল্লাহ পাক উত্তরে বলেন বিবুদ্ধি, তারা দিন, এমন একটা দিন আছে যে দিনটাকে তারা কি বলে? মিথ্যা বলে। এখন মুফাসসিরগণ এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উল্লেখ করতেছেন, এই দিনটা মূলত আমরা সবাই জানি এটা ইয়াউমুল কিয়ামার দিন। তার মানে আল্লাহ পাক প্রথমেই আমাদের এখানে একটা দৃষ্টিভঙ্গি দিলেন যে তুমি দেখেছো তাদের যারা কিয়ামত দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে, মানে বলে এগুলার আসলে কোনো অস্তিত্ব নাই। বিশেষ করে আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মুসলমান আছে, তো আমরা কেউ ইয়াউমুল কিয়ামাকে অস্বীকার সরাসরি অন্তত করি না। গোপনে কি হয় সেটা আমরা জানি না, ওটা নিয়ে আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক তাদের উদাহরণ দিচ্ছে। এখন আমাদেরকে আল্লাহ পাক বললেন তুমি দেখেছো, কাদেরকে দেখবো? আল্লাহ পাক বলেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা তাদের বিচার দিবসকে অস্বীকার করে। আমরা একটা রেফারেন্স পাইলাম যে কাদেরকে আল্লাহ পাক ইশারা করতেছেন, যারা বিচার দিবসকে অস্বীকার করে। এখন তাদেরকে আরেকটু স্পেসিফাই করতেছেন আল্লাহ পাক যে কারা এরা। আল্লাহ পাক বলেন ফাযালিকাল্লাযী,
ইয়াদুল ইয়াতিম, আল্লাহ পাক বলতেছেন ফামান, অতঃপর যারা, আল্লাজি কি করেন, ইয়াদুল ইয়াতিম, আল্লাহ পাক বলেন ইয়াদ, ইয়াদ শব্দটা হলো হাত, ইয়াদ শব্দ কি বলে, হাত, ইয়াদুল ইয়াতিম আল্লাহ পাক বলে। তার মানে এটা যদি আমরা আরবিতে বুঝি তো আল্লাহ পাক বলতেছেন ধাক্কা, ধাক্কা দেয় তাদেরকে, ইয়াতিম মানে এরাই তো তারা, আল্লাহ পাক বলেন অতঃপর এরাই তো তারা যারা ইয়াতিমদের ধাক্কা দেয়, কি দিয়ে, ইয়াদ মানে হাত দিয়ে, হাত দিয়ে ধাক্কা দেয়। এখন এই জায়গাতে আমাদের বোঝা তো খুবই প্রয়োজন, মানে আল্লাহ পাক প্রথম বললেন কারা, যারা বিচার দিবসকে মানে না, এরাই তো তারা যারা কি করে, ধাক্কা দেয়। এখন আমরা ইতিহাস জানি যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম তারা অনেকগুলা নিজেদের মধ্যে এক একটা অনুষ্ঠান রাখতো, বড় বড় লোকদের থেকে তারা টাকা কালেক্ট করতো, বলতো যে আমরা এতিমদের দান করব। এতিমরা যখন সেখানে যেত, তারা এরকম ছিল বড় বড় সমাজ সেবক নাম দিয়ে রাখতো, বিশেষ করে মক্কার কুফফাররা, কাফেররা। তো তারা যখন এতিমরা যেত তখন তাদের হাত দিয়ে কি করতো, ধাক্কা দিত। আল্লাহ পাক ডাইরেক্ট এই পয়েন্টে এখানে উল্লেখ করলেন যে এরাই তো তারা। এক হলো কুফফারদের প্রধান বৈশিষ্ট্য কি, তারা বিচার দিবস, কিয়ামত দিবস মানে না। আল্লাহ পাক প্রথমেই তাদের বৈশিষ্ট্য জানালেন, তারপরে তারা কি করে ওটা দেখা লাগবে না, ওই জিনিসটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেন। তারা কি করে, যখন ইয়াতিমদের দ্বারা কিছু দান করার একটা অনুষ্ঠানও বানায়, ওই সময় যখন যায় তখন তাদেরকে কি বলে, ধাক্কা দিয়ে দেয়, এবং ওই টাকাগুলো নিজেরা কি করে, আত্মসাৎ করে। এরকম বহু হইতো। এখন হয়তো সমাজ একটু আমরা ইয়েতিমদের কিছুটা দান সৎকার করি, কিছুটা আমাদের একটা সিস্টেম আছে। ওই সময়টাতে ইয়েতিমদের ভালো, মানে তারা ভাবতো একটা অভিশপ্ত সন্তান, কি সন্তান, অভিশপ্ত, এইগুলা মানে সমাজের একটা কীট, এগুলা এত দান সৎকার কোনো এরকম একটা দৃষ্টিভঙ্গি তাদের ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তাদেরকে তারা কোনোভাবে সহযোগিতা করতো না। তো আল্লাহ পাক এখানে পয়েন্ট আউট করতেছেন তারা বিচার দিবস স্বীকার করে না, এটার কারণে কি হইতেছে তাদের ভিতরে, তারা ইয়াতিমদের কি করে না, মূল্যায়ন করে না, তাদেরকে বরঞ্চ ধাক্কা দিয়ে দেয়। এবং তারপরে আল্লাহ পাক বলেন এখানে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ পাক বলেন এবং আর তারা কি করে, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু হলো উৎসাহ দেওয়া আর কি। যেমন আমরা কই না হিদায়াত, একটা শব্দ আছে না, তো হিদায়াত আল্লাহর তরফ থেকে আসে। হুদ্দু হইলো যেটা আমরা একটু চেষ্টা করি, এই জীবনে আমরা কথা বলতেছি, এটা একটা উৎসাহ দেওয়া, যে চেষ্টা করি চলো আমরা নিজেদেরকে ঠিক করি, উৎসাহ দেওয়া। তো এটাই আর কি, হেদায়েতের থেকে একটু ছোটখাটো মানে মিলে কিছুটা শব্দ হলো ইয়াহুদ্দু। তো তারা কি করে না, তারা উৎসাহ দেয় না। কি করার জন্য উৎসাহ দেয় না, আল্লাহ পাক এখানে একটু চেঞ্জ করে বললেন কাদেরকে উৎসাহ দেয় না, আলা তুআমিল মিসকিন। তোয়া শব্দটা হচ্ছে খাদ্যদান, এবং মিসকিন, মিসকিন শব্দ মাসকান শব্দ থেকে আসছে। মাসকান শব্দটা হলো কি, যারা পয়সা দেয়। এমন হয় না অনেকের হঠাৎ করে চাকরি চলে গেল, হঠাৎ করে খাবারের কোনো পয়সা নাই, হয়তো অভাব অনটন এসে পড়লো, নানান ধরনের বিপদে আল্লাহ পাক আমাদের দেয়। ওই সময়টাতে মিসকিনদের উপকার করে আল্লাহ পছন্দ করে। ওই জিনিসটা তারা কি করে না, তারা দেয় তো না, এটা পরে আল্লাহ এখানে আরেকটু উপরে স্তরে নিয়ে বললেন যে তারা হুদ্দু, তারা উৎসাহ দেয় না। মানে এই যে আমরা কথা বলতেছি, আমাদের জন্য এটা আল্লাহ পাক বলতেছে যে তোমরাও যদি তোমাদের ভয়েস সঠিক জায়গায় ব্যবহার না করো, তাইলে তোমরাও বিচার দিবসটা অস্বীকার করতেছো, হয়তো তুমি বুঝতেছো না। আমাদেরও এরকম অনেক সময় হয়, আমরা বড় বড় জায়গাতে যে অনেক দান করি, দেখা যায় একটা বিল্ডিং, বড় বড় মসজিদ করি, এগুলো ভালো, মসজিদে আমাদের দান সৎকার করা প্রয়োজন, কিন্তু মিসকিন এবং ইয়াতিম এই দুইটা বিষয় যদি আমরা বাকি দিয়ে বড় বড় মসজিদ দালান কোঠা করে ফেলি, এগুলো কিন্তু আমাদের ওই জিনিসটাই ভিতরে থাকবে, আমরা বিচার দিবসকে আসলে একিন করি। কারণ আল্লাহ পাক এখানে মসজিদের কথা বলে নাই, দালান কোঠার কথাও বলেন নাই, বলেছেন ইয়াতিম এবং মিসকিন। তার মানে এই দুইটা জিনিস আমাদের মাথায় আগে দান সৎকার জন্য রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি কি থাকতে হবে, ইয়াতিম, মিসকিন। কারণ ইতিমদের কাফিররা কি করে, গলা ধাক্কা দেয়, এবং মিসকিন যারা তাদেরকে দেওয়ার কোন উৎসাহ তারা দেয় না। আরে অভাব অনটনের মানুষের দেওয়ার প্রয়োজন নাই, চলো আমরা মসজিদে 1 লাখ টাকা দান করি। মসজিদে আবার আমরা অবশ্যই দান করবো, কারণ মসজিদ আমার ইবাদত ঘর, সেখানে গিয়ে ইবাদত করবো। তার পূর্বে আল্লাহর হুকুম কি, পরিবারে যদি আমাদের কোনো মিসকিন থাকে, যার সমস্যা আছে, এখন কিছু টাকা পেলে সে একটা কাজের ব্যবস্থা করতে পারবে, তাকে ওই টাকাটা দাও। এটা যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমরা বিচার দিবসকে মানি। যদি না করি তাহলে আমরা কি করি না,
বিচার দিবসকে মানি না। তো এই 3টা আয়াতের এটাই ব্যাখ্যা, যদি আমরা ভালোভাবে বুঝি। কারণ আমরা ইতিহাস জানবো, সবকিছু জানবো, নিজেদের আলোচনা করবো, একটা জিনিস যে এটা দিয়ে আমি কি পরিবর্তন করব। কারণ পরিবর্তন ছাড়া কিন্তু আল্লাহর রহমতের পথে আমরা দৃঢ় থাকতে পারবো। পরিবর্তন আনতে হবে, আমাদের ইয়াতিমদের এবং মিসকিনদের প্রাধান্য দিতে হবে সবকিছুর ঊর্ধ্বে। তো এটাই প্রথম অংশ সূরা। তারপরে আমরা দেখবো সূরাতে আল্লাহ পাক এখানে ইলতিফাত মানে পরিবর্তন করতেছে আমাদের দিকগুলা। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন এই জিনিসটা আমরা অবশ্যই ভালোভাবে বোঝা প্রয়োজন। মুসল্লি কি? সাল্লি নামাজ। সাল্লি যদি আমরা বলি তো সে একবার নামাজ পড়লো, কয়বার? একবার। যদি আমরা বলি মুসল্লি, তার মানে যে সে নিয়মিত নামাজ পড়ে, সে ফজরে পড়ে, জোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, ইশা পড়ে, তাও আবার 30, 40, 50 দিন, তাদেরকে আমরা বলি মুসল্লি। কি বলি? মুসল্লি। আল্লাহ পাক বলেন ফা ওয়াইল, ফা মানে অতঃপর, ওয়াইল মানে দুর্ভোগ হোক এগুলো। আল্লাহ পাক বলেন দুর্ভোগ হোক, ধ্বংস হোক এগুলা। কারা? মুসল্লি। এই আয়াত যদি আমরা যারাই নামাজ পড়ি, নিয়মিত পড়ি, এই আয়াতটা যদি আমরা শুনি, তাহলে এই আয়াতটা কি আমাদের মানে আনন্দিত দেওয়া নাকি ভয়ঙ্কর একটা প্রভাব আমার অন্তরে তৈরি করবে? আমরা আতঙ্কিত হব। কি বলেন আল্লাহ পাক? ফা ওয়াইল মুসল্লি, ধ্বংস হোক সেসব মুসল্লি। এখন আমরা জানি না কিন্তু তারা কারা, তারা জানি আমরা। এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম কাফিরদের নিয়ে, মানে আল্লাহ পাক বলতেছিলেন এই সূরাতে এবং প্রথম যে অংশগুলা, এবং যারা ইয়েতিমদের গলা ধাক্কা দেয়, যারা মিসকিনদের হক মানে দেয় না, উৎসাহ করে না, তাদের নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে আল্লাহ পাক এখানে কি আনলেন? মুসল্লি, যারা নিয়মিত নামাজ পড়ে। তো এইটাই আমাদের একটা আতঙ্ক। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে আসলে এই মুসল্লি কারা, এই দলটা আমাদের বুঝতে হবে না, নাহলে তো আমরা ভয়ে থাকবো সবসময়। আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন আমরা কখনো এই দলে না পড়ি। কারণ ওয়াইল শব্দ আল্লাহ যেখানে আছে তারা শেষ, তাদের ইহকালও ধ্বংস, তারপর পরকালও কি, তাদের আর কোনো নিরাপদ আশ্রয় নেই। আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। আল্লাহ পাক এখানে স্পেসিফাই করে এখন বলতেছেন, তিনি বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা নিজেদের, হুম আন সালাতিহিম সাহুন। সাহুন শব্দটা আমরা একটু আলোচনা করি। সাহুন শব্দের অর্থ অমনোযোগী। এখন অমনোযোগী জিনিসটা আসলে কি? সহজ ভাষায় আমি বলি, যেমন আমি আপনাকে ধরেন আমি পছন্দ করি, বা আপনার আমার ভালো লাগে, আপনি আমার ভাই বা আমার পরিবারের কেউ। আমি যদি আপনার কাছে আসি প্রতিদিন, আইসা বলি ভাই আপনি আমার খুবই আপন, আপনি আমার খুবই ঘনিষ্ঠ, আপনি যখনই বিপদে পড়বেন আমি সাহায্য করবো, যখনই আপনার প্রয়োজন পড়বে আমি আপনার পাশে দাঁড়াবো, যখনই আপনার কোনো ধরনের কোনো ত্রুটি আসবে জীবনে আমাকে আপনি সবসময় পাবেন, এরকম যদি ডেইলি আমি 5 বারই শেষে আপনাকে বলি এই জিনিসগুলো, আমি কি আপনার ক্ষতি করতে পারবো? কারণ আমার অন্তর থেকে আমি তো বলতেছি। যদি আমি মিথ্যা বলি তাহলে আমি ক্ষতি করতে পারবো। যদি ডেইলি এই কথাগুলো আমি বলি 1 মাস যাবত, ধীরে ধীরে মিথ্যাটাও সত্য হয়ে যাবে যদি আমরা মানে ওইভাবে বলি। আর আমার যখন এইরকম চিন্তা আসবে যে না আমি এই লোকটার ক্ষতি করবো, তখন আমি বলবো আমি ডেইলি তারা কি বলি যে আমি আপনার উপকার করবো, এই জিনিসটা আমি ডেইলি বলতেছি, আমি কেন আমি ক্ষতি করবো, এরকম চিন্তা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে আমাদের সালাতের ব্যাপারে বলতেছেন এবং বলেন আমরা অমনোযোগী। এখন এটা বুঝতে হবে আমরা সালাতে কি করি। সালাতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রতিশ্রুতি দিই, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এগুলো বলি না সূরা ফাতিহা। আল্লাহ পাক বলতেছি আপনি সমস্ত প্রশংসার মালিক, আপনি দয়াল, অপার, অসীম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই আমরা ইবাদত করি, আপনারই সাহায্য চাই। এই সব প্রতিশ্রুতি আমরা নিয়মিত প্রতিটা ওয়াক্তে আমরা আল্লাহ পাককে সালাতের মাধ্যমে দিচ্ছি। এখন যখন আমরা নামাজটা শেষ করে আসি, আইসা আমি সুদের ব্যবসা শুরু করলাম, আরেকজনের হক নষ্ট করলাম, এতিম গো দান সৎকার করলাম না, বাবা মার সাথে ভালো আচরণ করলাম না, অশ্লীলতায় জড়িয়ে পড়লাম, তো কার সাথে আমি প্রতিশ্রুতি নিয়মিত ভঙ্গ করতেছি? আল্লাহ। এইটাই সাহ, এটাই কি? কারণ না তো এরকম বহু মানুষ আছে আমি দেখেছি, তারা কি মুখ দিয়ে বলতেছে ফাতিহা, এরপর কোন সূরা, এগুলোর কোনো কিছু তারা ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। এইটাই হলো ওই সাহ, কারণ এটা অমনোযোগী, কারণ এটা যা বলে অনুযায়ী কোনো কাজ করে। তো আল্লাহ পাক বলতেছেন এইটাই ওয়াইল হবে, ধ্বংস হবে। এরপরে আল্লাহ পাক আরো স্পেসিফাই করতেছে যে তার আরেকটা দিকে আছে, কারা? আল্লাহ পাক এরপর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা হুম ইউরাউন, তাদের আর মোটিভ কি?
যেহেতু তারা মন থেকে আল্লাহকে কোনো প্রতিশ্রুতি দেয় না, তো কেন যায় মসজিদ? এটা প্রশ্ন আসতে পারে না? কেন তারা নামাজ আদায় করে? তো আল্লাহ পাক এখানে বলেন তাদের লক্ষ্য হলো ইউরাউন, তাদের লক্ষ্য এটা না আল্লাহর সন্তুষ্টি। লক্ষ্য তারা একটু যাবে মসজিদে, একটু দেখতে ভালো পোশাক আশাক পরবে, এবং লোকে যেন দেখলে বলে যে না, এই লোকটা খুবই আল্লাহওয়ালা লোক, খুবই ভালো লোক। কারণ তাদের উদ্দেশ্য ইউরাউন, তারা লোক দেখাইতে চায়। তাদের উদ্দেশ্য কি? লোক দেখা। এবং এদেরই আল্লাহ পাক বলেন ওয়াই, এগুলো ধ্বংস হবে। তো এই জিনিসগুলো যে আমরা শিখলাম, বুঝলাম, আমরা কি কখনো সালাত এভাবে আদায় করব? আজকে থেকে আমাদের চেষ্টা করতে হবে সালাতের প্রতিটা শব্দ আমরা কি উচ্চারণ করতেছি ওই শব্দটা জানা। আর বর্তমান সময় আমাদের জন্য কি কঠিন? ইউটিউবে ঢুকতে পারি, সূরাতুল ফিল কিছুটা অধ্যয়ন করতে পারি, সূরা নাসে কি বলি অধ্যয়ন করতে পারি, ইখলাস কি বলি অধ্যয়ন করতে পারি। এগুলো কি এখন সহজ হয়েছে না? যদি এগুলো আমরা না করি আর সূরা পড়ি কিন্তু ভাষার ভিতরে কিছু বুঝি না, তাইলে আমরা সাউনের মধ্যে পড়ে যাব। যদি কেউ, আমি জাপানিজ ভাষায় কথা বললাম কিন্তু আপনি ধরেন কিছু বুঝলেন না, তাইলে আপনি মানে যদি নাই বুঝেন আমার কথা, আমি বলতেছি আমার পানি দেন, পানি দেন, কিন্তু আপনি ওই ভাষাই বুঝেন না, আপনি কি আমার পানিটা দিতে পারবেন? পারবেন না। এরকম হয়ে গেছে এখন আরবির সাথে। সবাই মুখ দিয়ে বড় বড় সূরা তো পড়ে যায়, কিন্তু দেখা যায় বুঝেই না আসলে ওগুলা কি বলতেছে। আল্লাহ পাক বলেন যারা এরকম করব তারা সাহুম, এবং তারাই ফাওয়াইল, ধ্বংস হয়ে যাবে তারা। আমরা চাই এরকম কিছু? তার মানে যেভাবে নামাজের আমাদের জন্য প্রাধান্যতা আছে, সেইভাবে সূরা বোঝা, কোরআনের আয়াতগুলো অন্তরে রাখা এবং কি বলছি ওই অনুযায়ী কাজও করা আমাদের জন্য প্রাধান্য দিতে হবে। নাইলে কিন্তু এই নামাজ আমাদের জন্য মুক্তি দিবে না, যদি নামাজের মতো নামাজ না হয়। এবং আল্লাহ পাক শেষ করেন এই সূরাটা খুব সুন্দর ভাবে, তিনি বলেন ওয়ায়ামনাউনাল মাউন। এবং এই সব কিছু শুনেও যে পরিবর্তন নিজেরা করে না, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ছোট খাটো সামগ্রীও তারা দান সৎকার করে না। এত কিছু শোনার পরও না তো কোরআনে সেও টাইম দিবে, না তো ইয়েতিমদের সে উপকার করবে, মিসকিনদের সে উপকার করবে। ফলশ্রুতিতে তার অন্তর এত নিকৃষ্ট হবে, যদি একটা বিড়ালও কাঁটা খেতে আসে ওই কাঁটাটাও সে দিবে না। আল্লাহ পাক এটা বলেন এই সূরাতে। তার মানে আমরা কখনো চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে যাদের ব্যাপারে উল্লেখ করলেন তাদের দলের গুরুত্ব হইতে। আমরা চাই এই সব কিছু যদি আমাদের ভিতরে থাকে, একটা দিক যদি থাকে, ওই দিকটা সংশোধন করে, নিজেদেরকে উন্নত করে, সংশোধন করে, আল্লাহ পাকের কাছে তাওবা করে আমাদেরকে আগের মানে পবিত্র করা এবং নিজেদেরকে সুন্দর করে গঠন করা। এটাই আমাদের কাম্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে যারা শুনলেন এবং আপনি আমরা সবাই যেন এই সূরা থেকে আরো ভালোভাবে আমরা স্টাডি করতে পারি। খুবই অল্প সময় কিছু বলেছি, আর অনেক কিছু মুফাসসিরগণ এই সূরাতে বলেছেন। ইনশাআল্লাহ অন্য এক সময় আমরা তাফসীর সিরিজ করব, তখন আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তো আজকে যা কিছু শিখলাম ওই অনুযায়ী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করেন, এবং যা যা আল্লাহ পাক নিষেধ করেছেন তা আমরা যেন না করি, এবং যা যা হুকুম করেছেন ওই অনুযায়ী যেন করতে পারি। সে তৌফিক, সে রহমত, সে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং সিরাতুল ইবনে বিয়ার্স যারা আছেন সকলকে আল্লাহ পাক দান করুন। আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।